মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি সর্বেসর্বা, প্রজ্ঞাময়, পরাক্রমশালী এবং সুমহান। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা, মালিক এবং নিয়ন্ত্রক। তিনি মানুষকে কর্ম এবং দায়িত্ব অর্পণ করেন এবং সেই কর্ম এবং দায়িত্বের জবাবদিহি তার কাছে নিশ্চিত করেছেন সেই মহান রবের প্রতি। আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র প্রত্যাবর্তন করেছেন, যিনি বাংলাদেশের মানুষের রাজনৈতিক চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশী জাতীয়তাবাদ রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত করেছেন, তাকে স্মরণ করছি। স্মরণ করছি আমার নেত্রী, যার নেতৃত্বে আকৃষ্ট হয়ে, উজ্জীবিত হয়ে, অটল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার ক্ষেত্রে অনুপ্রাণিত হয়েছি, ব্রত থেকেছি সেই নেত্রীকে, যিনি উত্তম শাসন ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় পদ্ধতির সরকার, যিনি উত্তম নির্বাচনী ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার, টেকসই অর্থনীতি এবং জাতি এবং দেশের প্রয়োজনে অবিচল থাকা, আপোষহীন থাকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই নেত্রীকে স্মরণ করছি। স্মরণ করছি আমার এলাকার জনগণ, ঢাকা 10 আসনের যারা আমাকে নির্বাচিত করে তাদের প্রতিনিধিত্ব করবার সুযোগ করে দিয়েছেন। স্মরণ করছি সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে, যিনি দীর্ঘদিন সংগ্রাম করে 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা সফল গণঅভ্যুত্থান করতে সফল হয়েছেন এবং আজকের যে পার্লামেন্টে আমরা কথা বলছি, সেই পার্লামেন্ট অর্থাৎ জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠিত করবার জন্য দুর্বার আন্দোলন এবং সর্বশেষ একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে জাতির অভিভাবকের মতো ফাংশন করেছেন, তাকে স্মরণ করছি। প্রথমেই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় সংসদ নেতার। মাননীয় সংসদ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য আমরা যারা আছি, তাদের প্রতিনিয়ত শিখাচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, অনুপ্রাণিত করছেন, নেতৃত্ব দিচ্ছেন, যার ফলে আমরা প্রতিনিয়ত কি শিখছি, পরিপক্ক হচ্ছি এবং অধিকতর যোগ্য হচ্ছি। কিন্তু তিনি যেহেতু সংসদ নেতা, অর্থাৎ সকল পার্লামেন্ট মেম্বারদের নেতা, এটা শুধু সরকারি দলের মধ্যে থাকলে পার্লামেন্ট মহিমান্বিত হবে বলে আমার কাছে মনে হয় না, বেশি কার্যকর হবে বলে আমার কাছে মনে হয় না। এটি বিরোধী দলের সংসদ সদস্য যারা আছেন তাদেরকেও ওনার সান্নিধ্য দেওয়ার প্রয়োজন রয়েছে।